গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল হচ্ছে 8:30। তো এখন থেকে আমার এই ভিডিওটা আমি শুরু করতেছি। তো ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে তো রাস্তায় আগিয়ে দিয়ে আসলাম। তো ছেলে আর ছেলের দাদু গেল স্কুলে। তো এখন থেকে আমার এই ভিডিওটা শুরু করতেছি। দেখো, রান্না বান্না করব, অর্ধেকটা করে ছেলেকে ডিম ভাজা আর হচ্ছে ডাল আর ভাত খাইয়ে দাদি নাতি দুজনেই খেয়ে দিয়ে তারপরে গেছে স্কুলে। তো এখন বাকি রান্নাটুকু আমি করব। তো এই দেখো, আজকে ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছায় নিছি সুন্দর করে, টান টান করে চাদরটা পেতে নিছি। তারপর হচ্ছে গিয়ে যে ঘর গোছানো থাকলে কাজেও না কাজ করতে মানে একটু ভালো লাগে, অন্যরকম ফিল লাগে, যে মানে তাড়াহুড়া নাই যে আমার রান্না বান্না শেষ করে তারপর বিছানা গোছাইতে হবে, এরকম কোনো বিষয় নেই। তো সেজন্য আগে আমি বিছানাটা গোছাইছি। তো এখন আমি রান্না করতে যাব। তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব। তো হচ্ছে সেটা হচ্ছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছের একটা ভাজা ভাজা করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে কড়াইতে প্রথমে গরম করে আর হচ্ছে তেল দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব এক এক করে, এই যে এইখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন আমি ছেঁচে নিচ্ছি যাতে সেন্টটা ভালো বের হয়, সেজন্য এখন এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিব। দিয়ে দিব নুন, তো এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। তো ভালো করে নেড়ে চেড়ে তো আজকে রান্না হবে হচ্ছে গিয়ে এই যে দেশি যে কচুর লতিগুলো আছে, যে মনের যে কচুগুলা, ওগুলার লতি, ওই লতি দিয়ে হচ্ছে রান্না করব এই যে চিংড়ি মাছ। তো মশলাটা কষানো হলে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। মশলাটা বলক উঠে গেছে, কষানো হইতেছে, এখন দিয়ে দিতেছে চিংড়ি মাছগুলো। তো 2 মিনিট মাছটা কষানোর পর এখন আমি একটু নেড়ে দিব। আর একটু কষাবো। এখন হয়ে গেছে। এখন ধুয়ে রাখা এই লতিগুলো দিয়ে দিব। তো হালকা এরকম একটু কষানোর পর আমি সামান্য পরিমাণে পানিটা দিয়ে দিব যাতে সিদ্ধ হয়, তারপর এটাকে ভাজা ভাজা করে ফেলবো।
আমি এই রান্নাটায় কোনো আদা রসুন ব্যবহার করিনি, আদা আদা ব্যবহার করিনি, শুধু রসুন ব্যবহার করছি। তো এখন অ্যাড করে দিতেছি একটু পানি, জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। তো দেখি এখন সিদ্ধ কত দূর কি হলো। তো আস্তে আস্তে পানিটা শুকাইতেছে, আর আমি জালটা কিন্তু কমায় রাখছি, এত হাই হিটে নাই। তো এখন একটু নেড়ে দিই। আমি জালটা কমায় রাখছি যাতে অনেক আস্তে আস্তে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আবার অনেক লতি আছে গলায় ধরে, আমি এটাও চিন্তা করতেছি যে শেষ পর্যন্ত খাওয়া যাবে কিনা। তো আমার লতিটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। তো একবারে রান্না হওয়ার পর তোমাদের সাথে আবার ফাইনাল লুকটা শেয়ার করব, তো দেখতে থাকো। তাই দেখো এখানে আমার কচু দিয়ে চিংড়ি মাছটা রান্না করা হয়ে গেছে। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখালাম, এরকম ভাজা ভাজা করছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা।